সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে কিছুক্ষণ আগে একটু চোখ লেগে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই চোখ খুলে ফেসবুকে ঢুকে আসলে দেখলাম যে ওসমান হাদি, কেউ কেউ বলছেন যে তিনি মারা গিয়েছেন। যদিও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে তার অবস্থা খুবই সংকটাপন্ন। তবে যেটুকু জানতে পারলাম খবর নিয়ে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আসলে হাদি বেঁচে আছে। তবে আমরা জানি যে কেউ মারা গেলে প্রথমেই হয়তো আমরা আসলে সেটি প্রকাশ করি না বা কাউকে বলি না যে সে মারা গিয়েছে। তো সেই হিসেবে অনেকেই ধরে নিয়েছেন যে হাদিও হয়তো মারা গিয়েছেন। তবে আমরা চাই দেশের মানুষ বলতে আসলে যারা শান্তির পক্ষে, যারা হাদির পক্ষের মানুষ, তারা কিন্তু চাচ্ছেন যে হাদি যেন আসলে বেঁচে ফিরেন। তো আসলে খুব খারাপ লাগছে বিষয়টি। আমরা জানি যে হাদিকে আসলে যেভাবে গুলি করা হয়েছে বা যেভাবে টার্গেট ক্লিনিংয়ের শিকার সে হয়েছেন, হয়তোবা আসলে হাদি ফিরবে না, বা হাদি বেঁচে থাকলে হয়তো ভবিষ্যতে সে তার যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করতে পারবেন না। তবে এখন পর্যন্ত হাদি বেঁচে আছেন। আমরা এটি নিয়ে যেন আসলে কোনো ধরনের গুজব না ছড়াই। কারণ খুবই দুঃখজনক হলেও সত্য, এদেশে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আমরা সবাই এই ধরনের খবর নিয়ে আসলে খুবই টুইস্ট করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করে লিখে দিই যে কেউ মারা গিয়েছে। এগুলো আমরা না করি। আর হাদির জন্য আমরা দোয়া করি। খুবই অল্প বয়স, বিশেষত হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ব্যাচমেট ছিল। অন্য ডিপার্টমেন্টে ছিল, অন্য বিভাগের ছিল, অন্য হলের ছিল। কিন্তু কখনো দেখা হয়নি, কথা হয়নি, পরিচয় হয়নি। তারপরেও মনে হচ্ছে যে আসলে পরম বন্ধু আমাদের সে। আমরা চাই সে বেঁচে ফিরুক। অত্যন্ত সৎ, নির্ভীক, সাহসী এবং অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত মেধাবী একটা ছেলে। তার ছেলের বয়সীও এখনও 1 বছর হয়েছে বোধহয় কিছুদিন আগে। কারণ এক বন্ধুর সাথে আলাপ হচ্ছিল ওর ডিপার্টমেন্টের, আমার ইউনিভার্সিটি হলের। তো আমরা চাই হাদি ফিরুক, হাদি বেঁচে ফিরুক। আমাদের জন্য হাদির প্রয়োজন আছে। আপনারাও হাদির জন্য দোয়া করুন। হাদি মারা যায়নি, আমরা এই ধরনের খবর প্রচার না করি। হাদি মারা গিয়েছে, এটা আসলে সত্য নয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ।